আসসালামু আলাইকুম। আ সহজ সফটওয়্যার থেকে হাবিব বলছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে সেল স্ক্রিনে একই প্রোডাক্টের ২ টা প্রাইস থেকে আমরা বিল করতে পারি। মানে সাপোজ আমার একটা প্রোডাক্ট, সেটা যাই হোক, সেই প্রোডাক্টটার আমার ২ টা প্রাইস থাকতে পারে। একটা হচ্ছে রিটেইল প্রাইস, একটা হচ্ছে হোলসেল প্রাইস। তো আমি যেন বিক্রির সময় জাস্ট একটা ক্লিক করে ওটার প্রাইসটা ইনস্ট্যান্ট মানে হোলসেল বা রিটেইল সিলেক্ট করে দিতে পারি। আমার যেন বারবার টাইপ করার প্রয়োজন না হয়। সো আমরা একটু দেখি। আ আমরা বিল করতে গেলাম। বিলে আসলাম। এখানে কাস্টমার থাকলে আমি কাস্টমার ধরাইলাম বা যদি ওয়াক ইন কাস্টমার হয়, ওয়াক ইন কাস্টমার থাকলো। সো আমি একটা প্রোডাক্ট সার্চ করলাম যেটা হচ্ছে আমার আগেই করা ডেমো প্রোডাক্ট সাপোজ। আমি ডেমো প্রোডাক্টটা দিলাম। এটা হচ্ছে আমার রিটেইল প্রাইস যেটা আমার ডিফল্ট করা আছে। আচ্ছা। সো এটা যে আমি সাপোজ দিলাম ২ কোয়ান্টিটি সে নিবে, প্রাইস আসলো। এখন আমি হোলসেলে দিব। হ্যাঁ? সো আমি যদি এখান থেকে জাস্ট হোলসেল সিলেক্ট করে একই প্রোডাক্ট যদি আমি আবার ইন করি, তাহলে দেখেন এটা প্রাইস কিন্তু হোলসেল প্রাইস চলে আসছে যেটা আমি অলরেডি বিল করে দিছিলাম। আচ্ছা, সো আমি যদি এটা কোয়ান্টিটি বাড়াই তাহলে প্রাইস চলে আসবে। সো আমি এখান থেকে জাস্ট রিসিপ্ট টাকা করে আমার বিল কত আসছে সেটা দিয়ে আমি 7 প্রিন্ট করে দিলে আমার কিন্তু বিল হয়ে যাবে। সো ব্যাপারটা খুবই সহজ এবং খুবই চমৎকার যে আপনার যদি হোলসেল প্রয়োজন হয় জাস্ট হোলসেল সিলেক্ট করুন। যদি আপনার রিটেল প্রাইস প্রয়োজন হয় রিটেল সিলেক্ট করুন। করে জাস্ট যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাচ্ছেন এটা এড করুন। তাহলেই আপনার প্রাইসটা অটোমেটিক চলে আসবে। আজকের মতো এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।